সাভার কলেজে পিঠা উৎসব। আমি যদি না যাই এই সমাজ কি আমাকে মেনে নিবে? এত কিছু চিন্তা করে চলে গিয়েছিলাম সাভার কলেজের পিঠা উৎসবে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে ওয়েলকাম আমার আরেকটা ভিডিওতে। ফেসবুক অন করলে শুধু সাভার কলেজের ভিডিও চোখের সামনে পড়তেছে। যেহেতু প্রথম দিন যাই নাই, দ্বিতীয় দিন যেতেই তো হবে, তাই না? তাই ফ্রেন্ড সার্কেল সবাইকে নিয়ে চলে গিয়েছিলাম সাভার কলেজে। প্রথমের দিকে মুডটা একটু খারাপ হলেও এদের নাচানাচি দেখে আমার মুডটা অনেকটা ভালো হয়ে গেছে। পিঠা উৎসবে প্রচুর পরিমাণ লোক ছিল এবং তার সাথে ছিল অনেক অনেক ধুলা। বেশিক্ষণ মানুষ থাকতে পারে না শুধুমাত্র এই ধুলার কারণে। আর এত ধুলার মাঝখানে আমি ভিডিও করতেই পারি না। পিঠা উৎসবে গিয়ে কোনো পিঠা না খেলেও বিশ্বাস করেন আমি পেট ভরে ধুলা খেয়ে এসেছি। মানে যারা পিঠা খায়নি তাদের জন্য ধুলা একদম ফ্রি, আর যারা পিঠা খাইছে তাদের জন্য আরো ফ্রি। সময় স্বল্পতার কারণে তাড়াতাড়ি বাসায় ফিরতে হবে, এর জন্য বেশিক্ষণ ওইখানে থাকতে পারিনি। তাই সব স্টলের ভিডিও আমি করতে পারিনি এবং কোনো খাবারের ভিডিও বা পিঠার ভিডিও আমি করতে পারি, কারণ আমি স্টলগুলো যে ঘুরে ঘুরে দেখবো ওই সময় আমার হাতে ছিল না, আর তাই কোনো টেস্টও করা হয়নি। অনেকে আবার বলবেন যে পিঠা উৎসবে গেছেন অথচ পিঠা কেন ট্রাই করেন নাই। ভাইয়া, হাতে সময় অনেক কম ছিল, আর নিজের পছন্দের জিনিসটা খেতে গেলে অবশ্যই ঘুরে ঘুরে দেখতে হইতো, আর সেই সময়টাই আমার হাতে ছিল না। পিঠা আর অনেক কিছু মিলিয়ে মোট 64টা স্টল ছিল এই পিঠা উৎসব। আর পিঠা উৎসবে শুধু পিঠা না, পিঠার সাথে সাথে অনেক কিছু ছিল, যেমন কেক, ফ্লাওয়ার, ঘর সাজানো, অনেক শোপিস, অনেক অনেক কিছু। এবং কি এখানে একটা বইয়েরও স্টল ছিল। আর তার সাথে গান বাজনা তো অবশ্যই ফ্রি, কারণ আমরা যতক্ষণ ছিলাম সত্যি অনেক মজা করেছি, অনেক এনজয় করেছি। তো এই পিঠা উৎসব যারা আয়োজন করেছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আপনারা কেউ আবার আমার ভিডিও দেখে সাভার কলেজে যেতে যাবেন না, কারণ এই মেলা গতকালকেই শেষ হয়ে গেছে। মানে 19 আর 20 তারিখেই এই মেলাটা ছিল। আমি যেহেতু সবকিছুতে লেট, তাই আমার ভিডিওটাও লেট করে আপলোড করা হয়েছে, কারণ আমি কোনো কিছুতেই আগে বাগে যেতে পারি না। আমার মনে হয় না কেউ বাকি ছিল যে এখানে যায়নি। আর সাভারের যত ব্লগার আছে, মানে ছোট থেকে বড় সবাই গেছে, এবং সাভারের বাহিরেরও অনেক লোক আসছে শুধুমাত্র এই পিঠা উৎসব দেখার জন্য। আপনারা কারা কারা এই পিঠা উৎসবে গেছেন অবশ্যই ভিডিওতে কমেন্ট করে জানাবেন, আর দয়া করে ফুল ভিডিওটা দেখার অনুরোধ রইল। ফেসবুকে ঢুকলে এখনো শুধু সাভার কলেজের ভিডিও দেখা হয়। মানে সাভারের যে পিঠা উৎসব হয়েছে এটা পুরা ভাইরাল বলতে হবে। সাভার কলেজের উৎসব মানেই ভাইরাল, তাই না? সাভার কলেজের পিঠা উৎসব হলেও এখানে বাহিরের লোকই মনে হয় বেশি ছিল, মানে স্টুডেন্টদের থেকে বাহিরের লোক অনেক। আগামী বছর পিঠা উৎসবে আশা করি আবার সবার সাথে দেখা হবে। যারা এই বছরে যেতে পারেননি তাদের জন্য অবশ্যই আগামী বছর অপেক্ষা করছে। তো 2027 সালে অবশ্যই আপনারা আসতে পারবেন, কারণ এই উৎসবটা প্রতি বছরে একবার হয়। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আর অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ দেখার জন্য। সো আল্লাহ হাফেজ, টাটা।